ফরজ নামাজের পরে যতগুলো নফল নামাজ আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং সবচেয়ে বেশি সওয়াব, সারা নফল নামাজের সওয়াব একত্রিত করলেও তাহাজ্জুদের নামাজের সমান সওয়াব হবে না। সুতরাং এবং পূর্ববর্তী আমাদের সালাফাস সালেহিন সাহাবায়ে কেরাম এদের সবার অভ্যাস ছিল রাতের নামাজ পড়তেন, নিয়মিত তাহাজ্জুদ পড়তেন। রুহবানুন ফিল লাইলি ওয়া ফুরসানুন ফিন নাহার। সাহাবায়ে কেরাম সম্পর্কে এভাবে বলা হয় যে রুহবানুন ফিল লাইলি ওয়া ফুরসানুন ফিন নাহার, রাতের সন্ন্যাসী, রাতে তারা তাহাজ্জুদ পড়তেন নিয়মিত, ওয়া ফুরসানুন ফিন নাহার, দিনের বেলা জিহাদের ময়দানে তারা থাকতেন। তো তাহাজ্জুদের নামাজের আমরা একটা কমপক্ষে 4 রাকাত পড়েন, 4 রাকাত পড়তে যে কোনো সূরা দিয়ে আপনি 4 রাকাত পড়েন, তাহাজ্জুদের নামাজ আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বিশেষ করে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, এটা সারা 12 মাস। বুখারী শরীফের হাদিস হলো ইন্নাল্লাহ ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। প্রত্যেক রাত আল্লাহ রাব্বুল আলামিন শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নাজিল হন। ফায়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লা। মানুষদেরকে আহ্বান করেন, কে আছো আমার কাছে দোয়া করবে, তুমি যে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ। ও মান ইস্তাগফিরুনি ফাগফিরুল্লাহ, তুমি গুনাহগার পাপিষ্ঠ, তোমার যত বড় গুনাহ হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমার সকল গুনাহ মাফ করে দেব। সুতরাং তাহাজ্জুদের সময় আপনার দোয়ার লিস্ট নিয়ে, তালিকা নিয়ে বসুন আল্লাহর সামনে। আপনার যা যা প্রয়োজন আপনি আল্লাহর কাছে বলুন। চোখের পানি ছাড়েন। দুনিয়াতে আল্লাহর কাছে দোয়ার মধ্যে চোখের পানি ছাড়ার চেয়ে মজা, স্বাদ, এটা কোনো ভাষা ব্যক্ত করা যাবে না। চোখের পানি 2 ফোঁটা পানি আল্লাহর কাছে ছাড়ান, দেখবেন কি পরিমাণ অন্তরের মধ্যে একটা প্রশান্তি আপনি লাভ করেন। সুতরাং এই যে গুনাহের ময়লা, চোখের পানি আসে না কেন? যে গুনাহের ময়লা, গুনাহের মধ্যে চোখের গুনাহ, সার্বক্ষণিক গুনাহের মধ্যে আমরা জড়িত, যার কারণে চোখের পানি আসে না। কান্না না আসলে কান্নার বাহানা করে হলো চেষ্টা করুন কান্না নিয়ে আসার। চোখের পানি আল্লাহর কাছে ছাড়ুন। আমরা বলি না যে অনেক সময় মনের মধ্যে দুঃখ, বেদনা, কষ্ট মানুষের সাথে শেয়ার করলে একটু হালকা হয়, এটা বলি না আমরা যে একটু শেয়ার করলে হালকা হয়। যার সাথে আপনি শেয়ার করবেন হালকা হওয়ার জন্য অনেক সময় হতে পারে সে আপনাকে আরো ভারী করে দিবে, এমন কথা বলবে আপনার যন্ত্রণা আরো বাড়াই দিবে। কিন্তু আপনি বিশ্বাস করেন আল্লাহর সাথে আপনি শেয়ার করুন দোয়ার মাধ্যমে। দোয়ার মধ্যে আপনার যত প্রয়োজন চোখের পানি ছেড়ে আল্লাহকে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা চোখের পানি আপনার দোয়ার বিনিময়ে আপনার যত পেরেশানি আছে, যত সমস্যা আছে সব আল্লাহ সমাধান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন দুনিয়ার সকল মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব মানুষদেরকে যদি একটা মাঠের মধ্যে আমি একত্রিত করি, আর সবার শুধু মানুষ নয়, লাউ জিন্নাকুম ওয়া ইনসাকুম, জিন এবং মানব সবাইকে একত্রিত করলাম। এরপরে একজন করে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করলাম তোমার কি প্রয়োজন, তোমার কি চাওয়া, তোমার কি চাওয়া, তোমার কি চাওয়া। সবার চাওয়া, যার চাওয়া আছে সব পূরণ করে দিলাম। এরপরও আল্লাহর ভান্ডার থেকে অতটুকু কমবে। আল্লাহ তাআলা বলেন বিশাল সমুদ্রের মাঝখানে একটা সুই ফেললে সুইয়ের আগার মধ্যে যতটুকু পানি জমা হয় এতটুকু আল্লাহর ভান্ডার থেকে কমবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভান্ডারে কমতি আছে নাকি? নাই। সুতরাং আমরা চাইবো ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আল্লাহ বলেন বান্দা যখনই আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন আমি তাদের সবচেয়ে নিকটবর্তী। এরপরে উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন, বান্দা যখনই আমার কাছে দোয়া করে চায় আমি আল্লাহ তার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকি। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত ভাইয়েরা এবং যে বোনেরা শুনছেন, আমরা তাহাজ্জুদের সময়কে মূল্যায়ন করব, দোয়ার লিস্ট নিয়ে, তালিকা নিয়ে আমরা আল্লাহর সামনে বসবো। বিশেষ করে গুনাহের জন্য এই হাদিসের মধ্যে আসছে না যে রমজান পাইয়ে গুনাহকে ক্ষমা করাইতে পারলো না। এই তারাবির সময় কি বলে, তাহাজ্জুদের সময়, দোয়া কবুলের সময় নিজের যত গুনাহ আছে পাপের কথা স্মরণ করে আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহর কাছে বলতে থাকেন, গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতে মানুষদেরকে ক্ষমা করেন। এই